আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আমি রানা স্যার স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় সরল অঙ্ক করার। আর এই সরল অঙ্ক করতে হলে কি নিয়মে করতে হয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই সব সরল অঙ্ক করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথমেই আমরা কাজ করব ব্র্যাকেটের। এখানে কিন্তু অন্যরকম দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রথমে বাম থেকে ডানে হিসাব করতে হবে। আমরা এসব এত মাথায় নেব না। তারপরে এখানে বলেছে কি গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটা আগে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এটি বলছে বন্ধনী। কিন্তু আমরা এরকম না করে আমরা ঠিক একটু উল্টো করব। হ্যাঁ, এই কথাগুলো না করে আমরা প্রথমে কাজ করব এইটাকে দেবো 1 নম্বরে। ওকে, তার মানে আমাদের যদি প্রথমে ব্র্যাকেট থাকে, হ্যাঁ মাথায় রাখতে হবে, প্রথমে ব্র্যাকেট থাকে সেটার কাজ আমরা 1 নম্বরে করব। ব্র্যাকেটগুলো কি কি থাকতে পারে মাথায় রাখবা। ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে, তারপরে এভাবে থার্ড ব্র্যাকেট থাকতে পারে। মাথায় রাখবা 3টা ব্র্যাকেট থাকতে পারে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, তারপরে আমরা হিসাব করব এই 2 নম্বরের। হ্যাঁ, 2 নম্বরই থাক, এই 2 নম্বরের হিসাব করব। ঠিক আছে, এবারে দেখো গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটা আগে করতে হবে। তার মানে যেভাবে কাজ থাক না কেন, আগে গুণ এরকম এবং ভাগ যদি এরকম থাকে, আগে গুণ থাকলে আগে গুণের কাজ সেরে নেব। আর যদি আগে ভাগ থাকে তারপর গুণ থাকে, হ্যাঁ, তাহলে যদি আগে এভাবে ভাগ থাকে তাহলে আগের ভাগের কাজটা আমরা করে নেব। ঠিক আছে, এইবারে খেয়াল করে দেখো এরপরে কি বলছে। এরপরে 1 নম্বরে এইটা আমরা 3 নম্বর ধরবো। হ্যাঁ, 1 নম্বর যেটি বলছে এটা 3 নম্বর ধরবো। বাম থেকে ডানে হিসাব করতে হবে। তারপরে অঙ্ক যখন শেষ তখন শুধু যোগ আর বিয়োগ মাথায় রাখতে হবে, শুধু যোগ আর বিয়োগ। তখন আমরা বাম থেকে ডানে হিসাব করব। যেটা আগে থাকবে, যোগ আগে থাকলে আগে, বিয়োগ আগে থাকলে আগে, এই নিয়মে করব। তার মানে আমাদের কি মনে করো এরকম আছে, তারপরে যোগ, তারপরে এরকম বিয়োগ, এরকম অনেকগুলো আছে। আমরা প্রথমে বিয়োগ করব, তারপরে যোগ করব, এভাবে একবারে অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, এবারে খেয়াল করো এই একই রকম এর মধ্যে থেকে আর কি কোনো ক্যাটাগরি আছে? আপাতত এইগুলো মনে রাখতে হবে, বাকিগুলো প্রয়োজন নেই। এবার আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ। হ্যাঁ, ব্র্যাকেটগুলো কি কি? এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তারপরে কি কাজ? তারপরে গুণ এবং ভাগের কাজ, যেটি আগে থাকবে সেটা আগে করব। ঠিক আছে, যেমন গুণ আগে থাকলে আগে গুণ, ভাগ আগে থাকলে আগে ভাগ। ঠিক আছে, এই ভাগ যদি আগে থাকে, গুণ পরে থাকে, তাহলে আগে ভাগের কাজ করব। তার মানে এই দিক থেকে আমরা কাজ করতে করতে যাব। ঠিক একই রকম যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আগে যোগ থাকলে পরে বিয়োগ থাকলে আগে যোগের কাজ করব, পরে বিয়োগের কাজ করব। যদি আগে বিয়োগ থাকে পরে যোগ থাকে তাহলে আগে বিয়োগ করব, পরে যোগ করব। এই হচ্ছে অঙ্কের নিয়ম, এই যে সরল অঙ্ক। এখানে হিসাব করে দেখো, আমরা যদি এই অঙ্কটি একটু প্র্যাকটিক্যালি দেখাই তোমাদের, খেয়াল করে দেখো যেখানে কি করেছে। প্রথমে দেখো এই যে ব্র্যাকেটের কাজগুলো করেছে, এই যে ব্র্যাকেটের কাজগুলো দেখো, পরের লাইনে এই ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা আর নাই, হয়েছে তো। এবারে দেখো ওইটা চলে যাওয়ার পরে তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো আগে গুণের কাজ করেছে, তারপরে যোগের, এই যে 4 5 20 হয়েছে। তারপরে দেখো এইবারে ব্র্যাকেটের ভিতরে আগে কি করেছে, এই যে 30 আর 20 যোগ করে যে 50 হয়েছে, ব্র্যাকেট তুলে দিয়েছে। তারপরে এই লাইনে আবার খেয়াল করে দেখো যে এখানে আবার কি করেছে, এই জায়গাটায় দেখো 3 যোগ 50 ভাগ 25 বিয়োগ 8, তার মানে এই ভাগের কাজটা আগে করেছে। এবারে 50কে 25 দ্বারা ভাগ করলে হয় 2। এইবারে খেয়াল করে দেখো যে এই জায়গাটায় যোগ বিয়োগ একসাথেও করা যায়, আবার যেটা আগে সেটা আগে করা যায়। তার মানে এখানে দেখো আগে বিয়োগ করেছে, আমরা তা করব না, এই অঙ্কটা আগে করে নেব। তার মানে আমরা আগে কি করব, 5 বিয়োগ 4 সমান 1, এর একবারে করেছে, কেননা যোগ বিয়োগ একসাথে করা যায়। হ্যাঁ, এটা আছে মাথায়। আবার তুমি যদি একে একে করো তবুও সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সরল অঙ্ক করার ক্ষেত্রে যে প্রক্রিয়া, যে একটা নিয়ম আছে সেটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।